আফগানিস্তানের স্বপ্নের মতো দৌড় শেষ হলো টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে এসে। অপরদিকে প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে উঠল সাউথ আফ্রিকা। অভিনন্দন সাউথ আফ্রিকা। একটা বিশ্বকাপের সেমিফাইনালের মতো ম্যাচে যে ধরনের প্রতিদ্বন্দ্বিতা ক্রিকেট বিশ্ব আশা করেছিল সেটা আর দেখা গেল না। এদিন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান টসে জেতেন এবং তিনি ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন এবং তার এই সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়ে গেল তাদের বিপরীতে। মাত্র 11 ওভার 5 বলে 56 রানে অল আউট হলো আফগানিস্তান দল। দলের পক্ষে আজমাতুল্লাহ সর্বোচ্চ 10 রান করেন। বাকি 10 জন ব্যাটারি কেউই 2 অঙ্কের রান সংখ্যায় পৌঁছতে পারেনি। তাসের ঘরের মতো ভেঙে পড়ে আফগানিস্তান দলের ব্যাটিং লাইন আপ। সাউথ আফ্রিকার পেস বোলিং অ্যাটাকের সামনে একেবারে দাঁড়াতেই পারেনি আফগান ব্যাটাররা। আফগানিস্তান দলের এই ব্যাটিং বিপর্যয়ের বড় কারণ হলো তাদের ওপেনিং জুটির রান না পাওয়া। কারণ এই পুরো বিশ্বকাপ জুড়ে আফগানিস্তান দলের ওপেনিং জুটি ছাড়া বাকি ব্যাটসম্যানদের পারফরমেন্স অত্যন্ত জঘন্য। এই বিশ্বকাপে মোট রান সংগ্রহকারী তালিকায় প্রথম স্থানে আছে আফগান ওপেনার গুরবাজ, তার মোট রান 281, এবং তৃতীয় স্থানে আছে আফগান ওপেনার ইব্রাহিম জাদরান, তার মোট রান 231। এই ওপেনিং জুটির সৌজন্যেই আফগানিস্তান দল প্রতিটি ম্যাচে লড়াই দেওয়ার মতো রান করতে সক্ষম হয়েছিল। কিন্তু যখনই এই ম্যাচে এই দুই ওপেনিং ব্যাটসম্যান রান পেল না, তখনই আফগানিস্তান দলের ব্যাটিং লাইন আপের করুণ অবস্থা ফুটে উঠল। মাত্র 56 রানে তারা অল আউট হলো। আরে আপনার গুরবাজ আর ইব্রাহিম জাদরান প্রতি ম্যাচে তো রান করবে না, আপনার বাকি ব্যাটসম্যান যারা আছে তাদেরও তো রান করতে হবে। দক্ষিণ আফ্রিকার পক্ষে ম্যাক্রো জনসন ও শামসি 3টি করে উইকেট দখল করেন এবং রাবাডা ও নরকিয়া 2টি করে উইকেট দখল করেন। 57 রানের লক্ষ্যে ব্যাট করতে নেবে দক্ষিণ আফ্রিকা দল 8 ওভার 5 বলে 1 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে রেজা এনরিক্স সর্বোচ্চ 29 রান করেন। এই ম্যাচের ম্যাচ সেরা নির্বাচিত হন সাউথ আফ্রিকার ম্যাক্রো জনসন। এই ম্যাচে যদি আফগানিস্তান 120+ রান করত, তাহলে হয়তো আমরা আরও একটা রোমাঞ্চকর ম্যাচ দেখতে পেতাম। তবে পুরো বিশ্বকাপ জুড়ে আফগানিস্তান দল যে ধরনের ক্রিকেট খেলেছে এবং তারা সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছে, তার জন্য তাদের বাহবা দিতে হয় এবং আগামী দিনে এই দল যে আরও ভালো করবে সেটা বোঝাই যাচ্ছে। তবে এই বিশ্বকাপে আফগানিস্তান দলের বোলিং ও ফিল্ডিং অবশ্যই প্রশংসার দাবি রাখে। এই বিশ্বকাপের সর্বাধিক উইকেট সংগ্রাহককারীর তালিকায় প্রথম স্থানে আছে আফগান বোলার ফারুকি, তার শিকার 16টি উইকেট, এবং পঞ্চম স্থানে আছেন নবীন উল হক, তার শিকার 11টি উইকেট। এছাড়া গুলবদিন নাইব, রশিদ খান, নূর আহমেদ প্রত্যেকেই এই বিশ্বকাপে অসাধারণ বোলিং করেন। অপরদিকে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে পৌঁছালো সাউথ আফ্রিকা। তারা কি পারবে তাদের চোকার তকমা ঘোচাতে, সেটাই দেখার। আগামী 29শে জুন টি-20 বিশ্বকাপ 2024-এর ফাইনালে সাউথ আফ্রিকা মুখোমুখি হবে দ্বিতীয় সেমিফাইনালের ভারত ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচের বিজয়ী দলের বিরুদ্ধে।